হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টে একটি ওবিসি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল এবং হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলার শুনানি ছিল সেটিও হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল যে সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ উঠে আসে, তারপর হাইকোর্ট সেই অনুযায়ী একটা কোনো রায় দেবে। কিন্তু একটা খুবই দুঃখের বিষয় দেখো যে সুপ্রিম কোর্টের কালকে একটি মামলার শুনানি ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত কোনো মামলার কালকে কোনো শুনানি হলো না। আমরা যারা পরীক্ষার্থী আছি তারা অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে যে সুপ্রিম কোর্টের ওবিসি সংক্রান্ত একটি সমাধান সূত্র বেরিয়ে আসবে। এবং দেখো, আমরা সকলেই জানি যে এর আগে মঙ্গলবার একটা শুনানির ডেট ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি কোর্টে আসতে পারেননি এবং সেদিন কোনো রকম কোনো বিচার প্রক্রিয়া বা কোনো রকম কোনো শুনানি হয়নি। তো কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে 18 জুলাই এই শুনানির ডেট ছিল এবং বুধবার হাইকোর্টে একটি মামলা ছিল, তার শুনানির ডেট পরবর্তী অর্থাৎ আগামী সপ্তাহে বৃহস্পতিবার করা হয়েছিল। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্ট একটি নোটিশ জারি করেন এবং সেখানে জানান যে চিফ জাস্টিসের যে বেঞ্চ, সেই বেঞ্চ আজকে বসবে না, সেটা বাতিল হয়েছে। সম্মানীয় বিচারপতি মহাশয় তিনি উপস্থিত ছিলেন না, সেই কারণে এই বেঞ্চ বসেনি এবং কোনো রকম কোনো শুনানি হয়নি। অর্থাৎ দেখো, কালকেও ওবিসি সংক্রান্ত কোনো মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। এবং দেখো, হাইকোর্টও তো এই মামলার শুনানির ওপরই নির্ভর করেছিল এবং এই মামলার শুনানির দিকে তাকিয়েছিল যে এই মামলার শুনানিতে কী রায় উঠে আসে, তার উপরেই হাইকোর্ট বৃহস্পতিবার কোনো না কোনো রায় দেবে। কিন্তু আর একটা বিষয় দেখো যে ওবিসির যে মূল মামলা, সেই মামলারও ডেট রয়েছে মঙ্গলবার, সেখানেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি উপস্থিত থাকার কথা আছে। তো গতকালকে যে শুনানি হলো না, তার ফলে কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। এবং একটা বিষয় দেখো যে আমরা সকলেই চাইবো যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি মহাশয় তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি যৌথভাবে একটা কোনো সমাধান সূত্রে না আসে, তাহলে যে রাজ্যের যে সমস্ত পরীক্ষা সেগুলো বন্ধ হয়ে রয়েছে এবং যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্টগুলো বেরিয়ে রয়েছে, যে WBCS, মিসলেনিয়াস, MBO, IBO শুধুমাত্র বেরিয়ে রয়েছে, তার এখনও কোনো বিস্তারিত নোটিফিকেশান আসেনি। যদি এই দিন শুনানি থেকে কোনো সমাধান সূত্র পাওয়া যায় তাহলে এই আপডেটগুলো আসতে পারে। সুতরাং আমরা এই দিকে তাকিয়ে থাকবো। সুতরাং এই সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা আমার চ্যানেলে পাবে, চ্যানেলটাকে ফলো করে রেখো। নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।